কখনো কি মনে হয়েছে বড় বড় কোম্পানিগুলো কিভাবে এত কঠিন পরিস্থিতিতেও ঠিকঠাক লাভজনক সিদ্ধান্ত নিয়ে ফেলে? এর পেছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী টুল কাজ করে, যার নাম ম্যানেজারিয়াল ইকোনমিক্স। আজকের এই আলোচনাতে আমরা কেনাও সেটাই দেখব, কিভাবে এই টুলগুলো ব্যবহার করে যে কোনো ব্যবসার জন্যই আরও স্মার্ট সিদ্ধান্ত নেওয়া সম্ভব। দেখুন, প্রত্যেকটা ব্যবসার যিনি চালক মানে ম্যানেজার, তার মাথায় কিন্তু কয়েকটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। চলুন সেই বড় প্রশ্নগুলো দিয়েই শুরু করি, যেগুলো আক্ষরিক অর্থেই একটা ব্যবসার ভাগ্য ঠিক করে দেয়। ব্যবসার আসল চ্যালেঞ্জটা কিন্তু ঠিক এই জায়গাতেই। হাতে সম্পদ সীমিত, কিন্তু ইচ্ছে বা সম্ভাবনা অসীম। একটা বিশাল কর্পোরেশন হোক বা একদম ছোট্ট একটা স্টার্টআপ, সবাইকেই এই কঠিন সত্যিটা মেনে নিয়েই কিন্তু নিজেদের সেরা পথটা খুঁজে বের করতে হয়। এই ব্যালেন্সটা ঠিক করতে পারাটাই কিন্তু আসল খেলা। ম্যানেজারদের সারাক্ষণই ভাবতে হয়, আচ্ছা, আমরা ঠিক কি বানাবো, কি পরিমাণে বানাবো, সেটার দাম কত রাখা উচিত, আর আমাদের হাতে যেটুকু পুঁজি আছে সেটা কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ আসবে। প্রত্যেকটা সিদ্ধান্তের উপরেই কিন্তু কোম্পানির ভালো মন্দ নির্ভর করে। তাহলে প্রশ্ন হল, এই সব জটিল ধাঁধার উত্তর মেলবে কিভাবে? ভাগ্য ভালো যে এর জন্য একটা দারুণ টুলকিট আছে, আর সেটারই নাম হল ম্যানেজারিয়াল ইকোনমিক্স। খুব সহজ করে বললে, এটা শুধু বইয়ে পড়া কিছু কঠিন তথ্য কথা নয়। এটা হলো অর্থনীতির বিভিন্ন আইডিয়াকে একেবারে বাস্তব জীবনের ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য কাজে লাগানোর একটা কৌশল। এর মূল উদ্দেশ্য একটাই, আন্দাজে কোনো সিদ্ধান্ত না নিয়ে ডেটা আর যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। এই ক্লাসিক সংজ্ঞাটা ঠিক এটাই বলে, যে কিভাবে এই বিষয়টা অর্থনীতির থিওরি আর আসল বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে। মানে এটা থিওরিকে অ্যাকশনে পরিণত করার একটা দারুণ উপায়। তো এই যে শক্তিশালী টুলকিটের কথা বলা হচ্ছে, এর ভেতরে ঠিক কি কি জিনিস বা সরঞ্জাম রয়েছে, চলুন একবার উকি দিয়ে দেখা যাক। এই টুলকিটের ভেতরে মূলত 5টা প্রধান জিনিস আছে। 1. চাহিদা বিশ্লেষণ। এটা দিয়ে বোঝা যায় যে কাস্টমাররা আসলে কি চায়। 2. খরচ ও উৎপাদন বিশ্লেষণ। এটা সবচেয়ে কম খরচে জিনিস বানানোর রাস্তা দেখায়। 3. মূল্য নির্ধারণ। এটা পণ্যের সঠিক দাম ঠিক করতে সাহায্য করে। আর সবশেষে মুনাফা ও মূলধন ব্যবস্থাপনা। এটা নিশ্চিত করে যে ব্যবসাটা যেন লম্বা সময় ধরে লাভজনক থাকে। এই সবগুলোই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে কোনো ব্যবসার শুরুটা হয় একটা জায়গা থেকেই, নিজের গ্রাহককে ঠিকঠাক বোঝা। চলুন এই টুলকিটের প্রথম আর সবচেয়ে জরুরি টুলটা মানে চাহিদা বিশ্লেষণ, সেটা নিয়েই একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। সবকিছুর শুরু কিন্তু একটা খুব সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে। কোনো জিনিসের দামের সাথে মানুষ সেটা কি পরিমাণে কিনতে চায়, তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কী রকম। এই যে একটা বিপরীত সম্পর্ক, এটাই অর্থনীতির অন্যতম একটা মূল ভিত্তি। সহজ কথায়, কোনো জিনিসের দাম যদি কমে, মানুষ সেটা বেশি করে কিনতে চায়, আবার দাম বাড়লে সেটার চাহিদাও কমে যায়। খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? অর্থনীতিবিদরা এই সম্পর্কটাকেই একটা সহজ টেবিলের মধ্যে সাজিয়ে ফেলেন, যাকে বলা হয় ডিমান্ড শিডিউল বা চাহিদা সূচি। এখানে দেখুন, দাম যখন 6 টাকা তখন চাহিদা মাত্র 10 ইউনিটের, কিন্তু দাম কমতে কমতে যখন 1 টাকায় নেমে এলো, তখন চাহিদা বেড়ে 60 ইউনিট হয়ে গেল। আর এই টেবিলের তথ্যগুলোকেই যখন একটা গ্রাফের মধ্যে বসানো হয়, তখনই আমরা অর্থনীতির সেই বিখ্যাত নিম্নগামী চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভটা পেয়ে যাই। এই গ্রাফটা এক ঝলকেই দাম আর চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্কটাকে চোখের সামনে তুলে ধরে। কিন্তু একটা ব্যবসা তো আর শুধু একজন মানুষের কাছে জিনিস বিক্রি করে না, তাই না? তাদের তো পুরো বাজারটাকেই বুঝতে হয়। চলুন দেখি সেটা কিভাবে হয়। দেখুন, প্রত্যেকটা মানুষের পছন্দ, বাজেট, প্রয়োজন সবই আলাদা, তাই প্রত্যেকের জন্য চাহিদার গ্রাফটাও কিন্তু আলাদা হয়। যেমন এখানে আমরা দুজন ভিন্ন গ্রাহকের জন্য দুটো আলাদা চাহিদা রেখা দেখতে পাচ্ছি। এখন এই সব আলাদা আলাদা মানুষের চাহিদাকে যদি এক জায়গায় যোগ করা হয়, তাহলেই আমরা পেয়ে যাই মার্কেট ডিমান্ড কার্ভ বা বাজার চাহিদা রেখা। আর এটাই ব্যবসাগুলোর জন্য সবচেয়ে বেশি দরকারি, কারণ এটা থেকেই তারা বুঝতে পারে যে একটা নির্দিষ্ট দামে বাজারে মোট কতগুলো পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তো এত কিছু জানার পর মনে প্রশ্ন আসতেই পারে যে এই টুলকিটটা হাতে থাকার আসল সুবিধাটা ঠিক কোথায়।
এর আসল শক্তিটা হলো এটা অনিশ্চয়তাকে একটা হিসেবের মধ্যে নিয়ে আসে। মানে অন্ধকারে ঢিল ছোড়ার বদলে ডেটা আর অ্যানালিসিস দিয়ে একটা ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার সুযোগ করে দেয়। এটা অনুমানকে তথ্যের ওপর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্তে পরিণত করে। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, একদম শুরুতে আমরা সীমিত সম্পদ নিয়ে সেরা সিদ্ধান্ত নেয়ার যে চ্যালেঞ্জটার কথা বলেছিলাম, ম্যানেজারিয়াল ইকোনমিক্স ঠিক সেই চ্যালেঞ্জটাকেই মোকাবেলা করার জন্য একটা পরীক্ষিত রোডম্যাপ বা পথ বাতলে দেয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। অর্থনীতি যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য এত শক্তিশালী একটা লেন্স হয়, তাহলে আমাদের চারপাশে ঘটে চলা কোনো সাধারণ ব্যবসায়িক সিদ্ধান্তকে এখন থেকে হয়তো সম্পূর্ণ অন্য চোখে দেখা যেতে পারে। একটু ভেবে দেখবেন।